না, না, অফকোর্স তানভীর ভাই দেখেন ইমিগ্রেশন হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য আপনি বারবারই দেখবেন যে এটা একটা টার্ম কার্ডের মতো। হ্যাঁ? যে যখনই মানে কোনো কিছু হয়, আজকে মনে করেন যে অর্থনীতিতে উন্নয়ন করতে পারছে না বা কোনো একটা ঝামেলা হয়, স্কুলে মনে করেন যে আপনার বেড়ে গেছে, NHS এ ঝামেলা হচ্ছে। সমস্ত প্রবলেম তারা মনে হচ্ছে যেমন ইমিগ্রেন্টদের নিয়েই তাদের শত সমস্যা। ইমিগ্রেন্টদের যে কন্ট্রিবিউশনটাকে আপনি এস্কেপ করতে পারেন না। অবশ্যই এটা বলতে হবে। আর এট দ্য সেম টাইম আপনি দেখেছেন যে প্রত্যেকটা সরকার আপনি আজকে লেবার পার্টি বলেন, কনজারভেটিভ বলেন, ইভেন আজকে এই যে ছোট-মোটো যে একটা দল, হ্যাঁ? রিফর্মের কথা বলছিলাম আরকি যে, ওরা ওদের যে মেইন টার্ম কার্ড, মেইন জিনিসটাই হচ্ছে তারা শুধুমাত্র মানুষকে লোক দেখানো যে আমরা ইমিগ্রেন্টদেরকে নিয়ন্ত্রণ করব। ইমিগ্রেন্টরা এসে ভরে গেছে, তাদের জন্য আমাদের অ্যাকোমোডেশন, হাউজিং নষ্ট হয়ে যাচ্ছে, NHS নষ্ট হয়ে যাচ্ছে, ইকোনমি ধ্বংস হয়ে যাচ্ছে। বাট বিষয়টা কিন্তু তা না। ওভার 90% ভোট মনে হয় যে আপনার লেবারকেই দেয়। বিকজ লেবারকে তারা মনে করে যে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি, তারা আসলে হয়তো ইমিগ্রেশনটা একটু ইজি হবে। কনজারভেটিভ গভর্নমেন্ট সবসময় কনজারভেটিভ। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. আমরা যদি একটু সারাংশ করি অল্প কিছু অংশ থেকে, যে অভিবাসন নীতিটাকে ঢেলে সাজানো এবং অভিবাসন ঢালাওভাবে ইমিগ্রেন্টদেরকে নিয়ন্ত্রণ করার জন্যই লেবার পার্টি এমন একটা শক্ত নিয়ম নীতির মধ্য দিয়ে যাচ্ছে। হঠাৎ করে স্যার কিয়ার স্টারমার এত ক্ষেপে গেলেন কেন? হঠাৎ করে এই ইমিগ্রেশন খসড়াপত্র কেন উত্থাপন করতে হলো তাকে? এর পেছনের আসলে কি আর কোনো কারণ দেখতে পান আপনি? না, না, অফকোর্স তানভীর ভাই দেখেন ইমিগ্রেশন হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য আপনি বারবারই দেখবেন যে এটা একটা টার্ম কার্ডের মতো। হ্যাঁ? যে যখনই মানে কোনো কিছু হয়, আজকে মনে করেন যে অর্থনীতিতে উন্নয়ন করতে পারছে না বা কোনো একটা ঝামেলা হয়, স্কুলে মনে করেন যে আপনার বেড়ে গেছে, NHS এ ঝামেলা হচ্ছে। সমস্ত প্রবলেম তারা মনে হচ্ছে যেমন ইমিগ্রেন্টদের নিয়েই তাদের শত সমস্যা। তো এট দ্য সেম টাইম আমি ডিরেক্টলি স্ক্রুটিনি করব যে প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার যে বক্তৃতাটা দিয়েছে, সেখানে কিন্তু ইমিগ্রেন্টদের যে কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি এবং ইউকেতে যে তাদের কন্ট্রিবিউশনটা সেটাকে কিন্তু উনি কমপ্লিটলি এস্কেপ করে গেছেন। কারণ হচ্ছে যে আপনি দেখেন যে আজকে ইকোনমিতে বলেন, আপনার NHS এ বলেন, আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে, কেয়ার ওয়ার্কার প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ইমিগ্রেন্টদের যে কন্ট্রিবিউশনটাকে আপনি এস্কেপ করতে পারেন না। আপনি অবশ্যই এটা বলতে হবে। আর এট দ্য সেম টাইম আপনি দেখেছেন যে প্রত্যেকটা সরকার আপনি আজকে লেবার পার্টি বলেন, কনজারভেটিভ বলেন, ইভেন আজকে এই যে ছোট-মোটো যে একটা দল, হ্যাঁ? রিফর্মের কথা বলছিলাম আরকি যে, ওরা ওদের যে মেইন টার্ম কার্ড, মেইন জিনিসটাই হচ্ছে তারা শুধুমাত্র মানুষকে লোক দেখানো যে আমরা ইমিগ্রেন্টদেরকে নিয়ন্ত্রণ করব। ইমিগ্রেন্টরা এসে ভরে গেছে, তাদের জন্য আমাদের অ্যাকোমোডেশন, হাউজিং নষ্ট হয়ে যাচ্ছে, NHS নষ্ট হয়ে যাচ্ছে, ইকোনমি ধ্বংস হয়ে যাচ্ছে। বাট বিষয়টা কিন্তু তা না। হ্যাঁ? হয়তো হ্যাঁ, কিছুটা হয়েছে। কিছুটা আমি যে হয়েছে না তা বলব না। যে আপনি দেখেছেন যে আম কেয়ার ভিসা নিয়ে কিছুটা স্ক্যান্ডাল হয়েছে। ডিপেন্ডেন্ট নিয়ে কিছুটা স্ক্যান্ডালের হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু যদি আমি বাদ দেই, এটা কিন্তু খুবই অল্প সংখ্যক একটা স্ক্যামের কথা যদি আপনি বলেন। বাট আদার দ্যান দ্যাট আপনি দেখবেন যে ওভারঅল আপনি NHS এ বলেন, কেয়ার ওয়ার্কার বলেন, আপনার কেয়ার হোমে বলেন, ডমিসাইলিতে বলেন, প্রত্যেকটা জায়গায় কেয়ার ওয়ার্কাররা কাজ করছে, সেবা করছে এখানে, হ্যাঁ? এবং এবং কেয়ার ওয়ার্কারের তো আসলে একটা সংকট রয়েছে। প্রায় 50,000 কেয়ার ওয়ার্কার প্রয়োজন এই দেশে। তো আমি তো দেখেছিলাম যে মোর দ্যান 150,000 কেয়ার ওয়ার্কারের ঘাটতি রয়েছে। তো এখন হঠাৎ করে আপনার এটা হচ্ছে যে একটা পলিটিক্যাল ইস্যু একটা রেইজ করা। আপনি জানেন যে রিসেন্টলি লেবার এবং আমি ওই যে নার্সের কথাটা বলেছিলাম যে 50,000 হয়তো নার্স। জি, কেয়ার লেবার ওয়ার্কার 50,000। হ্যাঁ, কেয়ার ওয়ার্কার বোধহয় 150,000 এর মতো। তো আমি যেটা বলছিলাম যে আপনার কনজারভেটিভ গভর্নমেন্ট এবং আপনার লেবার গভর্নমেন্টের যে এই যে লোকাল ইলেকশনে, কাউন্সিল ইলেকশনে যে ভরাডুবি, এইটার একটা ইমপ্যাক্ট সেটা ঢাকতে গিয়ে, কারণ দেখেন রিফর্ম ইউকের কিন্তু কোন প্রকার কার্ড নাই এখানে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রিফর্ম ইউকে যেহেতু ইমিগ্রেশন কার্ড খেলছে, এক্সাক্টলি তাদেরকে ঠেকাতেই আসলে লেবার পার্টি এখন নতুন ইমিডিয়েট করে
একটা শো অফ স্ট্র্যাটেজি নিয়ে এসেছে যে তারাও ইমিগ্রেন্টদেরকে নিয়ন্ত্রণ করছে, তাই কি? এক্স্যাক্টলি, এটাই হচ্ছে, এটা একটা পলিটিক্যাল ইস্যু, এবং এইটাকে আপনার দেখানোর জন্য যে দেখো তুমি যে কাজটা করবা আমি সরকার থেকে সেটাই করছি, সো ইউ আর নট গোয়িং টু ডু এনিথিং এক্সট্রা। সো এই জিনিসটা বোঝানোর জন্য মূলত লেবার পার্টি, আপনি জানেন যে আসার কিন্তু পর লেবার পার্টি তো সবসময় অভিবাসন ফ্রেন্ডলি একটা রাজনৈতিক দল। গণহারে লেবার পার্টিকে, সমস্ত ইমিগ্রেন্ট কমিউনিটি লেবার পার্টিকে ইয়ার্স আফটার ইয়ার্স আপনার এভাবে দিয়ে আসছে। হ্যাঁ, সাপোর্ট দিয়ে সবসময়, অল দ্য টাইম। আই মিন তারা কিন্তু, আমরা ইমিগ্রেন্টরা কিন্তু চোখ বন্ধ করে, হ্যাঁ চোখ বন্ধ করে কিন্তু এখানে আপনার, আমি যদি বলি ওভার 90% ভোট মনে হয় যে আপনার লেবারকেই দেয়, বিকজ লেবারকে তারা মনে করে যে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি, তারা আসলে হয়তো ইমিগ্রেশনটা একটু ইজি হবে। কনজারভেটিভ গভর্নমেন্ট সবসময় কনজারভেটিভ, অ্যাট দ্য সেম টাইম রিফর্ম ইউকে তো আরো মানে ডাবল কনজারভেটিভ। সো এই সব দিকে বিবেচনা করে আমি যেটা দেখছি যে আপনার মূলত পলিটিক্যাল যে ভরাডুবি, ইলেকশনে যে ভরাডুবি হয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই, মানে ইমিডিয়েট অ্যাকশন যেটাকে বলে, ইমিডিয়েট অ্যাকশন নিয়েছে। কিন্তু উনি কিন্তু অনেক কিছু আছে এখানে, সেটাকে বিবেচনা না করেই তারা একটা গভর্নমেন্টের প্ল্যান হিসেবে তৈরি করেছে। কিন্তু সঞ্জয়, আপনাকে একটু আমি যুক্ত করতে, এর আগে এরকম বহু কঠোর নিয়ম নীতির কথা আমরা ঘোষণায় দেখেছি, প্রস্তাবনায় দেখেছি, আদতে গিয়ে পার্লামেন্টে এটা ডিবেটে টিকেনি, এবং এরকম নীতি থেকে পরবর্তীতে অন্যান্য সরকারগুলোকেও ফিরে আসতে হয়েছে। কনজারভেটিভ সরকার এরকম বহু ইমিগ্রেশন কঠোর নীতিমালার কথা আমরা দেখেছি, কিন্তু পরবর্তীতে তাদেরকে ফিরে আসতে হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে লেবার পার্টির এই প্রস্তাবনাটি পার্লামেন্টে গিয়ে আদতে টিকবে কিনা? জি তানভীর ভাই, এটা একটা ভাইটাল কোশ্চেন কিন্তু, কারণ হচ্ছে যে দেখেন, এই হোয়াইট পেপারটা পাবলিশ হয়েছে আপনার 12th of May। এইটার পর থেকে কিন্তু ইমিগ্রেন্ট সোসাইটিতে, আমাদের কমিউনিটির মধ্যে, এবং যারা এখানে প্ল্যান করছে যে ভবিষ্যতে আমরা এখানে আসবো, বা যারা অলরেডি ইমিগ্রেন্ট হিসেবে আছে এই দেশে, স্পেশালি লাইক স্কিলড ওয়ার্কার ভিসা, কেয়ার ভিসা এবং অন্যান্য ক্যাটাগরিতে, তো তাদের সবার মধ্যে কিন্তু একটা ভয় ঢুকে গেছে, হয়তো আমাদের এখানে সেটেল হতে গেলে 10 ইয়ার্স লাগবে, হয়তো আমরা 5 বছর পরে হয়তো অ্যাপ্লিকেশন করতে পারবো না। তো এই যে জিনিসটা, আমি আগে যে জিনিসটা বলতে চাচ্ছি যে হোয়াইট পেপারটা কি, হোয়াট ইজ হোয়াইট পেপার। এই হোয়াইট পেপারটা কিন্তু, এটা কিন্তু কোনো এখনো আইনে পরিণত হয় না। এটা দিস ইজ নট এ ল, দিস ইজ নট এ রুলস। এটা জাস্ট গভর্নমেন্টের একটা আপনার প্রপোজাল মাত্র, তার একটা ইন্টেনশন টু ডু সামথিং, তারা ইন্টেনশনটা দিয়েছে। এটা বিভিন্ন জায়গায় কনসালটেশনে যাবে, তারপর এটা আইন হিসেবে আপনার পার্লামেন্টের প্রত্যেকটা স্টেজে এটা স্ক্রুটিনি হবে। এটা পার্লামেন্টের ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, কমিটি স্টেজ, রিপোর্ট স্টেজ, তারপর থার্ড স্টেজে যাবে, তারপর হাউস অফ কমন্স যখন এটাকে আইন হিসেবে আপনার পাস হবে হাউস অফ কমন্সে, তারপর সেটা যাবে হাউস অফ লর্ডসে, তারপর আমরা জানি যে রয়্যাল অ্যাসেন্টের মাধ্যমে একটা আইন এই দেশে আপনার পাস হয়। সো এই স্টেজেস গুলো কিন্তু আপনাকে প্রত্যেকটা স্টেজ পার হওয়ার সময় কিন্তু এটার আপনার প্রস এন্ড কনস এগুলো সব কিন্তু বিবেচনা করা হবে। সো এখন আপনি ধরেন একটা ডাক্তারকে আপনি এখানে আসতে বলছেন, তাকে আপনি বললেন যে হ্যাঁ তোমাকে আমরা নিব এবং 10 বছর পরে তুমি সেটেল হতে পারবা। আর ভাই সে তো আসবে না, তোমার 10 ইয়ার্স এখানে ওয়েট করতে হবে তাকে একটা জাস্ট সেটেলমেন্টে যাওয়ার জন্য। সো এখানে এই বিষয়গুলি কিন্তু আমি মনে করি যারা ল মেকার রয়েছে, পার্লামেন্টের মেম্বার রয়েছে, এমপিস রয়েছে, তারা কিন্তু এই জিনিসগুলোর আপনার গুড সাইড ব্যাড সাইড সবকিছু আরেকটা বিষয় আমি সঞ্জয় আপনার মতামত জানতে চাই। এই দেশটা তো আসলে নির্ভর করে, যেমন ভোটে যখন স্যার কিয়ার স্টারমারের দল লেবার পার্টি জয়লাভ করে আসলো, তখন তো তিনি ম্যানিফেস্টোতে এটা বলেন নাই যে আমি ক্ষমতায় গিয়ে ইমিগ্রেশন শ্বেতপত্র প্রকাশ করব। তো তাহলে তো তিনি ভোটারদের সাথে প্রতারণা করলেন। এই দেশ তো এইভাবে চলে না। এই দেশে তিনি 5 বছরে কি কি করবেন এটি ভোটারদের সামনে তিনি উত্থাপন করেছেন তার ম্যানিফেস্টোর মাধ্যমে, এবং ভোটাররা স্যার কিয়ার স্টারমারকে পার্লামেন্টে পাঠিয়েছেন লেবার পার্টির নেতা হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে। এই কর্মসূচিগুলো তিনি বাস্তবায়ন করবেন আগামী 5 বছর। তার এই যে শ্বেতপত্র, অভিবাসনের শ্বেতপত্র, এটা তো ম্যানিফেস্টোতে ছিল না এরকম। আপনি কি মনে করেন না যে ভোটারদের সাথে এটা প্রতারণা করা হয়েছে? দেখেন, আমি যদি এখন লেবার পার্টি যা যা করছে, যা যা ছিল না সেটা বলতে গেলে কিন্তু আমাদের একটা বিরাট ডিসকাশন প্রয়োজন। উনি অনেক কিছুই বলেন নাই, আমরা দেখেছি যে অনেক কিছু করেছেন। ট্যাক্সেস, আপনি প্রত্যেকটা স্টেজে
আপনারা ট্যাক্সেস আপ করেছেন। সো এই বিষয়গুলি আমি আলোচনা যাচ্ছি না। আমরা এই বিষয়ে আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে ওনার এই শ্বেতপত্রটা ওনার ইয়েতে ছিল কিনা? ওয়েল, উনি এই শ্বেতপত্রটা যদি আপনার ম্যানিফেস্টোতে নাও থাকে, হ্যাঁ, লিগ্যালি উনি করতেই পারে। বাট উনি যেটা বলেছিলেন যে আমাদের একটা রোবাস্ট একটা ইমিগ্রেশন প্রপার একটা সিস্টেম থাকবে যাতে ওনারা ইমিগ্রেশনটাকে কন্ট্রোল করতে পারে প্রপারলি, সেই ইয়েটা করবে। সেটা পরিপ্রেক্ষিতে উনি হয়তো যেটা করতে চাচ্ছেন এখন যে শ্বেতপত্রটা দিয়েছেন, এটা কিন্তু আমি বলবো যে এটা মানে ইমিগ্রেশন আইনের সবচেয়ে কঠিন এবং কঠোরতম আপনার শ্বেতপত্র হিসেবে আমি এটাকে বলবো। আমি জানি না যে এটা সরাসরি কিভাবে আপনার পার্লামেন্টের এমপিরা কিভাবে এটাকে সাজেশন দিবে, কিভাবে এটাতে ভোট করবে, বাট এর আগেও আমরা দেখেছি যে সরকারের এমন প্রস্তাবনাগুলো আদালতে চ্যালেঞ্জড হয়েছে। আপনি জানেন এর আগে অসংখ্য আইন তারা তাদের ম্যানিফেস্টোতে ছিল না, কিন্তু পরবর্তীতে এ ধরনের প্রস্তাবনা এসেছে, কিন্তু আদালতে গিয়ে আদতে এই জিনিসগুলো আর টেকেনি। আমি জানি না এটি টিকবে কিনা, নিশ্চয়ই আইনজীবীরা এটি বিশ্লেষণ ভালো করতে পারবে। তো আমরা একদম আজকের আলোচনায় কি কি পরিবর্তন এসেছে সেই বিষয়গুলো যদি আপনি একটু একে একে যান, আসলে কি? জি, পরিবর্তনটার আগে আমি জাস্ট একটু বলতে চাচ্ছি যে ফার্স্ট অফ অল আমি প্রিয় দর্শকদেরকে আমি আশ্বস্ত করতে চাচ্ছি যে এটা এখনো আইন হয় নাই, কোনো রুলস হয় নাই। এটা যখন ভবিষ্যতে আইন হিসেবে পাশ হবে পার্লামেন্ট দ্বারা, তারপরে তারা একটা এনফোর্সমেন্ট ডেট ঠিক করবে। এই ডেট থেকে হয়তো যে জিনিসগুলোকে তারা সিলেক্ট করবে, যে জিনিসগুলো আপনার পার্লামেন্ট